প্রিয় দর্শক, বাঙালির জীবনে উত্তম সুচিত্রাকে নিয়ে ফ্যান্টাসি এবং জানার কৌতূহল যেন জীবনেও ফুরবে না। উত্তম সুচিত্রা জুটিকে পছন্দ করেন না বা তার ছবি দেখেননি এমন বাঙালি অন্তত পূর্ব প্রজন্মে খুব কম। বর্তমান সময়ে তাদের নাম হয়তো কেউ কেউ জানেন না, তবে তার পরিবার থেকে শুনে হতবিহ্বল কিংবা মুগ্ধতায় জড়াননি তেমন ক্লাসিক পরিবারের সংখ্যাও নেহায়েত কম নয়। এখনো তাদের ফ্যানের সংখ্যা লজ্জা দেবে এখনকার টলিউড বলিউড বহু নায়ক নায়িকাকে। সেই উত্তম সুচিত্রা জুটি বাঙালির বড় আপন। একবার বিয়ের কথাও নাকি মহানায়িকাকে বলে বসেছিলেন উত্তম কুমার। এই কথা শুনে কি বলেছিলেন সুচিত্রা? মহানায়ক উত্তম কুমার অভিনয় জগতে পা রেখেছিলেন দৃষ্টিদান সিনেমায় শিশু শিল্পী হিসাবে। অভিনয় জীবনের শুরুর দিকে তার করা পরপর 7টি সিনেমা ফ্লপ হয়। এরপর নায়ক হিসেবে তিনি আত্মপ্রকাশ করেন কামনা ছবির মধ্য দিয়ে। এরপরে মহানায়িকা সুচিত্রা সেনের সাথে 74.5-এ জুটি বাঁধতে দেখা যায় তাকে। উত্তম কুমার ও সুচিত্রা সেন ধীরে ধীরে যেন বাঙালির আবেগ ম্যাটিনি আইডলে পরিণত হন। তাদের ব্যক্তিগত সম্পর্কের সমীকরণ কেমন জানতে চাইতেন প্রায় সকলেই। প্রত্যেক পত্রিকা কিংবা বিভিন্ন মিডিয়া তাদের নিয়ে গুঞ্জন বিক্রি করে তাদের বিক্রি বাট্টা বাড়াতেন। কখনো বন্ধুত্ব, কখনো প্রেম, এমন নানান জল্পনা তাদের কেন্দ্র করে ঘুরে বেড়াতো সিনেমা পাড়ার ভেতরে এবং বাইরে। এক কথা অস্বীকার করার কোনো জায়গা নেই যে সেই যুগে দাঁড়িয়ে দুজনেই ছিলেন সুপারস্টার। ক্যারিয়ারে তখন তারা দাপটের সঙ্গে রাজত্ব করছেন। একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তারা। তবে জুটিতেও কম যাননি। প্রায় 30টি ছবি তারা একসঙ্গে করেছেন, যার অধিকাংশই হিট। পর্দার বাইরেও তাদের অনুরাগীরা একসঙ্গে দেখতে পছন্দ করতেন। মুঠো মুঠো ছবির প্রস্তাব তাদের ঝুলিতে ছিল। সবটা নিয়ে ব্যস্ত থাকতেন এই দুজন। তবে ব্যক্তি জীবনে যে তারা সংসার করেননি এমনটা নয়। তবে দুজনে এক ছাদের তলায় থাকলে সম্পর্কটা কতটা টিকতো তা নিয়ে প্রশ্ন থেকেই যায়, এবং এই প্রশ্নে স্পষ্ট বুঝিয়ে দিয়েছিলেন সকলের স্বপ্নের রাজপুত্র। একবার বিয়ের কথাও নাকি মহানায়িকাকে বলে বসেছিলেন উত্তম কুমার নিজেই। এমনকি এই কথা নাকি সুচিত্রা সেনের বাড়িতেই হয়েছিল, যেখানে উত্তম কুমার বলেছিলেন, রমা, তোমার সঙ্গে যদি আমার বিয়ে হতো তবে কেমন হতো তা। প্রশ্ন শুনে বিন্দুমাত্র বিচলিত হননি সুচিত্রা। তিনি পাল্টা যুক্তি দিয়ে উত্তম কুমারকে বুঝিয়েছিলেন, একদিনও সেই বিয়ে টিকতো না, কারণ তোমার আর আমার ব্যক্তিত্ব অত্যন্ত স্বতন্ত্র। সেখানে সংঘাত হতোই। তুমি চাইতে তোমার সাফল্য, আমি চাইতাম আমারটা। এমন দুজন বিয়ে করলে খুব বাজেভাবে ভেঙে যেত। প্রিয় দর্শক, এতকাল পরেও সেই বিষয়ে কৌতূহল কিংবা আকাঙ্ক্ষা কিংবা প্রশ্ন আজ যেন বাঙালি মনে রয়ে গেছে। উত্তম সুচিত্রার ভেতরকার সম্পর্ক যেন একেবারে বন্ধুত্বের বাইরেও দারুণ এক ঘনিষ্ঠতম পারিবারিক ছিল। উত্তমের ছেলের বিয়েতে অন্যরকম ভাবে সুচিত্রা পৌঁছেছিলেন। সেদিন ছিল তাদের ছেলে গৌতমের বৌভাতের অনুষ্ঠান। তাদের বাড়িতে হাজির হয়েছিলেন অনেকেই। যেহেতু মহানায়কের বাড়ির অনুষ্ঠান এবং তার ছেলের বৌভাত, তাই সেদিন আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। খুব কম হলেও সালটা 70 দশকের। অভিনেতা উত্তম ততদিনে মহানায়ক হয়ে উঠছেন। শুধু তাই নয়, তিনি তখন ছেলে গৌতমের বৌভাতের অনুষ্ঠানে প্রচন্ড ব্যস্ত। উত্তম সেদিন নায়ক নন, বাবা। অনেক দায়িত্ব নিজের কাঁধেই নিয়েছিলেন মহানায়ক। সেদিন আদ্যপান্ত চাটুর্যে বাড়ির বড় ছেলে হয়ে উঠেছিলেন। সবকিছু সামলেছিলেন নিজ হাতেই। সেদিন ছিল তাদের ছেলে গৌতমের বৌভাতের অনুষ্ঠান। তাদের বাড়িতে হাজির হয়েছিলেন খুব স্বাভাবিকভাবে অনেকেই। যেহেতু মহানায়কের বাড়ির অনুষ্ঠান এবং তার ছেলের বৌভাত, তাই সেদিন আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন ইন্ডাস্ট্রির প্রচুর মানুষ। সঙ্গে সুচিত্রা সেন তো ছিলেনই। আর এই মহানায়িকা সন্ধে হতেই বন্ধু এবং প্রিয় মানুষ উত্তমের ছেলের বিয়েতে হাজির হয়ে যান। সেদিন উত্তম সেজেছিলেন সাদা রঙের ধুতি পাঞ্জাবিতে। মহানায়িকা শুধু তার সহকর্মী বা প্রিয় অভিনেত্রী নন, বরং তার কাছের বন্ধুও বটে। যদিও সুচিত্রা বরাবরই খুব গম্ভীর রাশভারী ছিলেন। রসিকতা করতে খুব একটা জানতেন বলে কারো ধারণা ছিল না। কিন্তু সেদিন খুব অন্যরকম সেজেছিলেন সুচিত্রা সেন। শাড়ির জায়গায় পরেছিলেন মেখলা। সন্ধ্যা হতেই হাজির হন তার বাড়িতে এবং ঢুকে খোশ মেজাজে বলেন, কই আমার হিরো কই। গৌরী দেবী সেদিন তাকে আলিঙ্গনে জড়িয়ে ধরেছিলেন। মহানায়কের মুখে একগাল
হাসি। নববধূ সুমনা চট্টোপাধ্যায় সেদিনকার প্রধান আকর্ষণ খুব স্বাভাবিকভাবে, কিন্তু যে বাড়িতে মহানায়িকা সুচিত্রা সেন প্রবেশ করেন তখন নববধূর আকর্ষণটিও যেন ম্লান হয়ে যায়। তবে মহানায়িকা সেই নববধূর কাছে এসে কানে কানে বলেছিলেন, শ্বশুর মশাইকে ধরে রেখো। এমনিও দেখা যায় সেদিন মহানায়কের ছেলের বিয়েতে নানান ঘটনা, এমনকি সৌমিত্র চট্টোপাধ্যায় যিনি তার দাদা উত্তমের বাড়িতে সেদিন গিয়েছিলেন তাকে প্রায় না খাইয়ে মিষ্টি দিয়েই বাড়ি পাঠিয়ে দিচ্ছিলেন মহানায়ক। সে নিয়েও এক দারুণ গল্প রয়েছে। তবে সুচিত্রা বাকিদের মতো চুপচাপ বা অতিথি হিসেবে থাকেননি, বরং সবার খাবার এবং পরিবারের গুরুজন হিসেবে তদারকি করেছিলেন। শুধু ব্যক্তিজীবন না, বরঞ্চ তাদের ক্যারিয়ারে একে অপরের পারিশ্রমিক নিয়েও উত্তম সুচিত্রা বেশ বাক বিতণ্ডা করতেন। তার কিছুটা গণমাধ্যমেও চলে আসতো। সময়টা 5-এর দশকে। সূর্যমুখী নামের একটি ছবি তৈরির পরিকল্পনা করেছিলেন বিকাশ রায়। তার ইচ্ছে ছিল সুচিত্রা সেন তার এই ছবির নায়িকা হবেন এবং পরিকল্পনা ছিল উত্তমই হবেন সেই ছবির অন্যতম নায়ক। এমনিতেই সুচিত্রা সেনের সঙ্গে সিনেমার বাইরে তার গভীর বন্ধুত্ব ছিল। বিকাশ রায় ছিলেন বাংলা সিনেমার ডার্ক হর্স অভিনেতা। নায়কোচিত চেহারা না হলেও সিনেমার পর্দায় তার দাপুটে অভিনয় চ্যালেঞ্জ ছুড়ে দিত সেই সময়ের 1 নম্বর নায়কদের। উত্তম কুমার হোক বা সৌমিত্র, সবার সঙ্গেই সিনে লড়াই চলত বিকাশ রায়। তবে শুধুই সিনেমায় অভিনয় নয়, সিনেমা পরিচালনা করেও তাক লাগিয়ে দিয়েছিলেন বিকাশ। মরুতীর্থ হিংলাজ, সূর্যমুখী, বসন্ত বাহার, কেরি সাহেবের মুন্সি, রাজা সাজা ছবিগুলো ছিল তার ভেতরে উল্লেখযোগ্য। একদিকে দাপুটে অভিনেতা ও আরেকদিকে সফল সিনে পরিচালক। স্বাভাবিকভাবেই টলিউড ইন্ডাস্ট্রিতে বিকাশ রায়ের দাপট ছিল দেখার মতো। কিন্তু জানেন কি, সেই বিকাশ রায়ের ছবিতে অভিনয় করতে রাজি হননি সুচিত্রা সেন। বিকাশের মুখের উপরে ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন। সময়টা 5-এর দশকে। সূর্যমুখী নামের একটি ছবি তৈরির পরিকল্পনা। কিন্তু কি ঘটেছিল, বিকাশ রায় সূর্যমুখী ছবির চিত্রনাট্য পড়ে বেশ পছন্দ হয় উত্তম কুমারের, এমনকি তিনি ছবি করতে রাজিও হন। বিকাশ রায় যে পারিশ্রমিক দেওয়ার কথা উত্তমকে বলেছিলেন তা নিয়েও মহানায়কের কোন রকম আপত্তি কিন্তু ছিল না। কিন্তু এই পারিশ্রমিক নিয়ে বিকাশের সঙ্গে বেশ বাক বিতণ্ডা হয় সুচিত্রার। বিকাশের লেখা চিত্রনাট্য না পড়েই সুচিত্রা স্পষ্ট জানিয়ে দেন তিনি কম পারিশ্রমিকে ছবি করবেন না। বিকাশ তাকে অনুরোধ করাতেও রাজি হন না মহানায়িকা। উল্টো তিনি বলেন, কোনো মতে পারিশ্রমিক কমানো যাবে না। বন্ধুত্বের জায়গাটা আলাদা, কাজের জায়গাটা আলাদা। যদি পারিশ্রমিক কমাতে হয় তাহলে উত্তমকে গিয়ে বলুন, আমি কিছুতেই পারিশ্রমিক কমাতে পারবো না। বিকাশ রায় শুনেছিলেন পারিশ্রমিকের ব্যাপারে কোনো সমঝোতায় কখনো যান না সুচিত্রা। এমনকি শুনেছিলেন ছবিতে যদি উত্তম থাকতেন তাহলে সুচিত্রার নাকি বায়ানাক্কা দ্বিগুণ হয়ে যেত। যা রটে তার যে অনেকটাই বটে, এই ঘটনা থেকে সেদিন বুঝতে পেরেছিলেন বিকাশ। সুচিত্রা এমন কথা শুনে সেদিন খুবই কষ্ট পেয়েছিলেন বিকাশ, কারণ তাদের ভেতরে বন্ধুত্বের সম্পর্কটা ছিল দারুণ। কিন্তু কাজ করতে গিয়ে সুচিত্রা যে এভাবে ফিরিয়ে দেবেন বিকাশ তা ভাবেননি কোনোদিন। সে কথা জানিয়েছিলেন উত্তমকেও। বিকাশের কাছে সব ঘটনা শুনে নিজেই ছবি থেকে সরে আসেন মহানায়ক। বিকাশ বুঝে যান এই ছবি উত্তম সুচিত্রাকে নিয়ে আর করা যাবে না। পরে সূর্যমুখী ছবিটি তৈরি হয় সন্ধ্যা রানী, অভি ভট্টাচার্যকে নিয়ে। এছাড়াও ছিলেন ছবি বিশ্বাস। এই ছবিতে খলনায়ক হিসেবে কাজ করেছেন খোদ বিকাশ রায়। ছবিটি সুপার ডুপার হিট করে। সন্ধ্যা রানীর অভিনয় হয়েছিল প্রশংসিত। তবুও শেষ জীবন পর্যন্ত বিকাশ রায়ের আক্ষেপ ছিল, যদি উত্তম সুচিত্রা ছবিটা করতেন তাহলে হয়তো আরো ভালো হতো।